হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর দেখো, সকালবেলায় দুজনে হাঁটতে বেরিয়েছে। আজকে আমার এত দেরি হয়ে গেছে যে ঘুম থেকে উঠে মাথাটাও ভালো করে আঁচড়াইনি, চলে এসেছি। যাই হোক, সমস্ত কাজকর্ম করে আজকে টিফিনে খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে মুড়ি। তারপরে এই বাসনপত্রগুলো একটু ভালো করে মেজে দিয়ে গেছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে আনাজপত্র কেটে বের করে নিয়েছি, এবার কাটতে বসবো। তার মধ্যে এরা এত ডাকাডাকি করছিল যে এদেরকে একটু দেখাতে হলো। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ভেজে নিচ্ছি পটলগুলো। আজকে একটু পটল ভাজা খাওয়ার ইচ্ছা হলো, ওই জন্য মা আর আমি ছাড়া তো কেউ পটল খাই না। কারণ পটল ভাজছি, আর এখানে যে চিকেন রেখে পোস্ত দিয়ে একটু ভাজবো। তার মধ্যে তোমার দাদাভাই ওয়ারেস এনে রেখেছিল, বারবার বলে গেছে যাতে বের করে খাই। ওই জন্য ওয়ারেসটা আমি আর মা একটাই যেহেতু ছিল, মাকে একটুখানি কাপে কেটে দিয়ে কাপে ঢেলে দিই, তারপরে আমি একটু খেলাম। আর ইনি যে সারাদিন বক 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 করেই যায়, কী বলবো। আর আজকে দেখো, দুপুরবেলা রান্না করেছিলাম ভাত। ভাত তো করতেই হবে। আর একদম টক ডাল করেছিলাম আমড়া দিয়ে, এবছরের নতুন আমড়া দিয়ে টক ডাল, চিচিঙ্গি আর পটল ভাজা। আর তার সঙ্গে ছিল চাটনি আমের। আর তার সঙ্গে আমাদের ডিম ভেজে ঝাল করেছিলাম। আর দাদা ভাইয়েরটা ডিম গোটা রেখে ঝাল করেছিলাম। ব্যাপারটা, ও ডিম ভেজে ঝাল খায় না। আর এবারে আজকে না 3 পিস ডিম ছিল, আর তখন দোকানে যাওয়া সম্ভব ছিল না, ওই জন্য মানে 2 পিস ডিমকে একসঙ্গে ভেজে আর 3 পিস করে নিয়েছিলাম। মাঝে মাঝে তো অ্যাডজাস্ট করে নিতে হয়, তাই না বলো। তারপরে এই মিক্স ফুডটা অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। দুপুরবেলা সবার থালা একসঙ্গে সাজিয়ে নিয়ে যে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ওই জন্য একসঙ্গেই খেয়ে নিলাম। আর সন্ধ্যেবেলা একটু ফুলকপি হবে, আর যেহেতু সিজনের ফুলকপি নয়, ওই জন্য তাড়াতাড়ি করে একটু আলু আর ফুলকপিটাকে নুন দিয়ে একটু ভাত পাতে বসিয়ে দিয়েছি, যাতে পোকামাকড় বা গ্যাসটা থাকলে না ফুলকপি সেটা বেরিয়ে যাবে। আর তারপরে এই জায়গাটা না খুব নোংরা হচ্ছিলো, পেপারগুলো না তেলে তেলে কেমন একটা হয়ে গিয়েছিলো চিটচিটে। ওই জন্য বাসনগুলোকে একটু সরিয়ে দিয়ে না পেপারগুলোকে ভালো করে একটুখানি বিছিয়ে নিচ্ছি আগে। এটা ধরো মাসের মধ্যে যদি একবার করে করা যায় না, খুব ভালো হয়। আগে তো এখানটা আমাদের একটা সেই টেবিলে পাতার যে এগুলো হয় না পেপারগুলো, সেরকম পাতা ছিল, কিন্তু এত বাসন হড়কে পড়ে যেত, সেই কারণে আবার পেপারই দিয়ে দিয়েছি। ভাবলাম পেপারটাই সুবিধা, যে ইচ্ছে মতন তো ফেলে দেওয়া যাবে, যেহেতু পেপার নেওয়া হয়, পেপার জমে যায়, অনেক কাজে লাগাতে পারি। ওই জন্য পেপারগুলো ভালো করে দেখো মাপের মাপ করে আমি কেটে নিচ্ছি এখানে। আর পেপারগুলো ভালো করে পেতে বাসনগুলো আবার যে যেটা জায়গায় গুছিয়ে দেবো। আর পরের দিনকে আজকে নিচের র্যাকটা করছি, পরের দিন ওপরের র্যাকটা করবো। আর মা ওখানে বাইরে বসে টিভি দেখতে দেখতে আটা মাখছে, রুটি করব। দুজন মিলে সন্ধ্যের দিকে কাজকর্মটা যদি না করি, একা সত্যি বলছি পেরে উঠি না। আর মায়ের তো পায়ের ব্যথা, সেই জন্য তেমন কিছু করতে পারে না। অনেকটাই চেষ্টা করে দেওয়ার আমাকে, যতটুকু সে পারে। আর যতটুকু করে দেয় সেটুকুই আমার কাছে অনেক বলে আমি মনে করি। আর তোমাদের তোমাদেরকে না আমার অনেক কিছু বলার আছে, বিশেষ করে ইন্দ্রজিৎ মুখার্জি ভাই, ধ্রুব মুখার্জি, তারপর কেক জোন, রিঙ্কু ভৌমিক, এরকম অনেকেই আছো যারা আমাকে খুব সাপোর্ট দিচ্ছ। তোমাদের কমেন্ট পেয়ে না আমি সত্যিই খুব আপ্লুত, যে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন, তোমরা অন্তত আমার ভিডিও দেখছো, ভালোবাসা দিচ্ছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবসময় আমার পাশে থেকো। আর এরকম যদি 4-5টাও কমেন্ট আসে না আমাদের ছোটোখাটো এরকম ক্রিয়েটারদের পেজে, আমরা সত্যি কে কতটা খুশি হয় সত্যি বলতে আমি জানি না। আমি তো খুব খুশি হই তোমাদের কমেন্টগুলো পেয়ে। হয়তো দিনে যদি সাবস্ক্রাইবার আমার একটা না বাড়ে, তাতে আমার যতটা না মন খারাপ হয়, কিন্তু ভিডিও ছাড়ার পরে তোমরা যদি লাইক কমেন্ট না করো, আমার কিন্তু বেশি মন খারাপ হয়ে যায়। কি করা যাবে বলো, এরমভাবে পাশে থাকো। আর চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। আর দেখো, মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সন্ধ্যেবেলায় তো বললাম ফুলকপি আলু তরকারি হবে, আর আমি রুটি খাবো না, ওই জন্য আমার একটু ডালিয়াও হবে। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে বলো আর কি, যে আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখো। হ্যাঁ, একটা দিদিভাই একবার কমেন্ট করেছিল, সে আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখে, তো খুব ভালো লেগেছিলো। আর দেখো, ফুলকপিটা ভাপিয়ে ফেলে দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর তারপরে চারমগজ বেটে আদা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে যাওয়ার পর দেখি বাপি মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিগুলো একটুখানি ঢেলে রাখলাম। আর এবার যতটা পরিমাণ জল দেওয়া দরকার জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। আর আমার ওই ডালিয়াটা প্রেশারে বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু খেয়ে ওপরে চলে যাবো, ওই জন্য মা বাপি আর তোমার দাদাভাই তরকারিটা তুলে রাখলাম। এখানে মিষ্টি ঢেলে রেখেছি, আম কেটে রেখে জলের বোতল রেখে দিয়েছি, তাহলে যে যখন খাবে নিয়ে এখান থেকে খেয়ে নেবে, মানে 3জনে একসঙ্গে। আর কালকে একটুখানি ঘুগনি করার ইচ্ছা আছে, ওই জন্য মটরগুলো আজকে রাত্রিবেলায় ভিজিয়ে দিলাম, কারণ কালকে ঘুগনি করতে গেলে তো হবে না, তাই না বলো। তো চলো, এই যে আমার রাত্রিরের ডিনার। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।